তাহলে শুরু করছি জিওমেট্রির 4 নম্বর ক্লাস। ট্রাইঙ্গেলে ঢুকে গেছি যখন ভাই, ট্রাইঙ্গেল বেশ ভালোই চলবে। অনেকদিন ধরেই ট্রাইঙ্গেল চলবে, অনেক কটা ক্লাসই হবে। তো ট্রাইঙ্গেলের উপরে জিওমেট্রিতে ম্যাক্সিমাম কোশ্চেন দেয়। তো নেক্সট কনসেপ্ট ভাই, স্টার। স্টার সম্পর্কে জানবো। ওকে, স্টার দু রকমের স্টার হয়। না, ছোটবেলায় আমরা স্টার আঁকতাম। একটা হচ্ছে এরকম স্টার হয়, এরকম ভাবে আঁকতাম স্টার, তাই তো। আর একটা দুটো ত্রিভুজ এঁকে দিই, উল্টো করে দুটো ত্রিভুজ এঁকে দিই, আর একটা স্টার হলো। এই দু রকমের স্টার দেখা যায় ভাই, দু রকমের স্টার আমরা আঁকি। এবার এখানে স্টারে কি হচ্ছে, এইখানে 1 নম্বর, এই যে এইগুলোকে কি বলা হচ্ছে, এইগুলো একটা এক একটা করে অ্যাঙ্গেল পাচ্ছি আমরা, তাই না। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল পাচ্ছি বলতে পারি। তো কটা পাচ্ছি এখানে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাচ্ছি। এইগুলোকে কি বলা হয় জানো, এইগুলোকে বলা হয় নোড। ওকে, নোড। তার মানে যখন এরকম স্টার থাকবে তখন নোড কতগুলো হবে, এটার 5টা নোড হবে। আর যখন এরকম স্টার থাকবে, এখানে দেখো 1 2 3 4 5 6, এখানে 6টা নোড আছে। এখানে নোড কত হচ্ছে ভাই, নোড 6। ওকে, এবার এখান থেকে একটা ফর্মুলা আছে, যে সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ আ স্টার। তো ফর্মুলা কি হয় ভাই, এটা ফর্মুলা হয় n-4 × 180। n-4 × 180। আচ্ছা, n মানে কি হচ্ছে, n মানে হচ্ছে নাম্বার অফ নোডস। নাম্বার অফ নোডস। তো এটার উপরে কতগুলো অঙ্ক করে নিই ছোট ছোট। যেমন দেখো এখানে বলছে ইন দ্য গিভেন ফিগার, ফিগার এখানে দিয়ে দিয়েছে। তার মানে এখানে কতগুলো নোট দেখতে পাচ্ছি, 1 2 3 4 5টা নোট দেখতে পাচ্ছি আমরা, তাই না। তো এখানে জিজ্ঞেস করেছে যে a+b+c+d+e, মানে এই সবগুলোর যোগফল কত হবে ভাই। তো 5টা নোট দেখতে পাচ্ছি আমরা, ফর্মুলা জানি n-4 × 180, তাই তো। তো n এর ভ্যালু কত ভাই, এখানে n এর ভ্যালু এখানে 5 - 4 180। তাহলে উত্তর কত হবে, 180 অ্যান্সার। ওকে, নেক্সট, এক্স এর ভ্যালু কি হবে বলছে। এক্স এর ভ্যালু কি হবে ভাই, কতগুলো নোড আছে এখানে, 1 2 3 4 5, 5টা নোড আছে, তাই না। আর এখানে এই অ্যাঙ্গেল গুলো আমরা যদি যোগ করি, তাহলে কতগুলো অ্যাঙ্গেল পাচ্ছি ভাই, 5 আর 1 6, মানে 6x। তো অ্যাঙ্গেলের সাম কত পেয়ে গেলাম, 6x ইকুয়াল টু n-4 × 180। ওকে, তো 6x ইকুয়াল টু কত পাচ্ছি এখানে, 5টা আছে, তার মানে 180 পাচ্ছি। x ইকুয়াল টু কত, 30। এবার এটা ট্রাই করো। থিটার ভ্যালু জিজ্ঞেস করেছে, এই যে এখানে থিটা, এখানে থিটা, থিটার ভ্যালু জিজ্ঞেস করেছে ভাই, থিটার ভ্যালু কি হবে। কত হবে থিটার ভ্যালু, 88। ভাই কি করে গেল, হ্যাঁ 88 হবে। আচ্ছা, এটা করার আগে একটা কনসেপ্ট বলে দিই। ত্রিভুজের, এই একটা আমি ত্রিভুজ আঁকলাম, নাম দিয়ে দিই ABC। এই অ্যাঙ্গেলটা আমি আলফা ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটা বিটা, এই অ্যাঙ্গেলটা গামা। আচ্ছা ভাই, এটার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি হবে, এটার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়ে যাবে, এটার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি হবে, এটা হয়ে যাবে, এটার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি হবে, না এটা হয়ে যাবে। ওকে, তো এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা কত পাচ্ছি, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এখান থেকে পাচ্ছি, এটা একটা স্ট্রেট লাইন, তার মানে 180 মাইনাস আলফা হয়ে যাবে এই এক্সটেরিয়ারটা। এখান থেকে এই এক্সটেরিয়ারটা কত পাচ্ছি, 180 মাইনাস বিটা হয়ে যাবে ভাই। এই এক্সটেরিয়ারটা কত পাচ্ছি, 180 মাইনাস গামা হয়ে যাবে, তাই তো?
এইবার এখান থেকে কি প্রুফ করব, না এইটুকুই প্রুফ করব যে সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু 360 হয়। এটা কেন হচ্ছে দেখো, সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হবে এখানে, না প্রথমে এক্সটেরিয়র অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি 180 মাইনাস আলফা, তারপরে যোগ 180 মাইনাস বিটা, যোগ 180 মাইনাস গামা। ওকে, তার মানে 180 করে কত পাচ্ছি, 3×8 = 54, মানে 540, মাইনাস কমন নিলে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা পড়ে থাকবে। আচ্ছা, আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কত, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম কত হয়, 180 ডিগ্রি হয়, তার মানে 540 মাইনাস 180 ইকুয়াল টু 360 পেলাম। তো প্রুফ হয়ে গেল যে ট্রাইঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম কি হয়, 360 ডিগ্রি হয়। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, 130, 142 আর এখানে থিটা, এইগুলো মিলিয়ে কত হবে, 360 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এখানে থিটার ভ্যালু কত হবে, না থিটা প্লাস 130 প্লাস 142 ইকুয়াল টু 360 পাচ্ছি। তার মানে থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 360 মাইনাস 272। তো থিটা ইকুয়াল টু কত হবে, 88 ডিগ্রি। নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এতক্ষণ লাগছে, এটা তো এর থেকে ইজি তো মনে হয় আর কিছু হয় না ভাই। প্রথমে এই ট্রায়াঙ্গেলটা দেখো, এটা ইন্টেরিয়ার, তার মানে এক্সটেরিয়ারটা কি হবে, ইন্টেরিয়ারের সাম হবে, মানে আলফা প্লাস বিটা হবে, এইটুকু আলফা বলছে তার মানে এইটুকু বিটা হবে, এইটুকু বিটা হবে। এটাও তো এক্সটেরিয়ার, তার মানে এই দুটো ইন্টেরিয়ারের সাম এই এক্সটেরিয়ার হবে, তাহলে এখান থেকে এক্স প্লাস বিটা হবে, বিটা থেকে বিটা কেটে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কত পড়ে থাকলো, 40 পড়ে থাকলো। তো আছে এখানে কয়েকটা, আলফা ইকুয়াল টু কি হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা। খুবই ইজি আছে ভাই। দেখো, এই ট্রায়াঙ্গেলটা দেখে নাও, এই যে এই সরু করে যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা নয়, এই ট্রায়াঙ্গেলটা এখানে এইটুকু আলফা বলছে, এইটুকু 2 আলফা বলছে, তার মানে এটা এক্সটেরিয়ার হচ্ছে, এই এক্সটেরিয়ারটা কত হবে, 3 আলফা হবে। তাহলে আবার এই ট্রায়াঙ্গেলটাতে চলে এসো, এই ট্রায়াঙ্গেলটাতে, তার মানে এই ট্রায়াঙ্গেলে এইটুকু 3 আলফা, এইটুকু 3 আলফা, তার মানে এইটুকু এক্সটেরিয়ার হবে, যেটার ভ্যালু হচ্ছে 6 আলফা ইকুয়াল টু 54। তো 6 আলফা ইকুয়াল টু 54 যদি হয়, তাহলে আলফা ইকুয়াল টু কত হচ্ছে, 9। নেক্সট ওয়ান, in the given figure if বলছে 2 into beta plus theta equal to alpha, then the value of beta plus theta by 2 কত হবে। হবে,
ইজি আছে, ইজি আছে। দেখো, এইটা ভাই, এই ট্রায়াঙ্গেলটা আমি যদি দেখি, এই ট্রায়াঙ্গেলটা, তার মানে এই ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়ার এটা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এক্সটেরিয়ার কত হচ্ছে এটা? থিটা প্লাস বিটা হচ্ছে, থিটা প্লাস বিটা হচ্ছে। আচ্ছা, কোশ্চেনে দিয়েছে 2 × বিটা প্লাস থিটা ইকুয়াল টু আলফা। তাহলে ভাই, বিটা প্লাস থিটা ইকুয়াল টু আলফা/2 হবে। তার মানে এটার ভ্যালু কত? এটার ভ্যালু পেয়ে গেলাম আলফা/2। এক্সটেরিয়র দিয়ে দিয়েছে এটার আলফা, এটা আলফা। এই এক্সটেরিয়রটা দেখতে পাচ্ছি আলফা/2। তার মানে এই ট্রায়াঙ্গেলটা যদি দেখে নিই, এই ট্রায়াঙ্গেলে তিনটে এক্সটেরিয়র কি কি? না, আলফা প্লাস আলফা প্লাস আলফা/2। কত হবে এক্সটেরিয়রের সাম? 360 হয় আমরা জানি। তার মানে এখান থেকে কত হচ্ছে? 5 আলফা/2 ইকুয়াল টু 360। তার মানে আলফা ইকুয়াল টু কত হয়ে যাবে এখানে? 36×2 = 72 আর 144। ওকে, তাহলে ভাই এইখান থেকে এইটুকু বলো, বিটা প্লাস থিটা কত হবে? বিটা প্লাস থিটার ভ্যালু 144/2, মানে 72। কোশ্চেনে জিজ্ঞেস করেছে বিটা প্লাস থিটা কত হবে? বিটা প্লাস থিটা/2। তো বিটা প্লাস থিটার ভ্যালু কত পেয়ে গেলাম? 72/2, মানে 36 অ্যান্সার। নেক্সট বলছে এবিসি ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল এখনো পড়াইনি আমি, শুধু এইটুকু জেনে রাখো। আইসোসেলেস ট্রায়াঙ্গেলে ভাই দুটো অ্যাঙ্গেল সমান হয়। আমি যদি এরকম একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল আঁকি, ভাই এই দুটো অ্যাঙ্গেল সমান হয় আর এই দুটো বাহু সমান হয়। ওকে, দুটো বাহু সমান মানেই সেটাকে বলা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলছে ইন হুইচ এবি ইকুয়াল টু বিসি। এবি ইকুয়াল টু বিসি বলছে, তার মানে এবিসি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা আর এটা সমান। এডি ইজা বলছে অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টর তো করাই। যাই হোক, এডি বলছে অ্যাঙ্গেল বাইসেক্টর অফ বিএডি, ফাইন্ড দ্য ভ্যালু অফ বিটা। বিএডি, আচ্ছা অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি হচ্ছে? অ্যাঙ্গেল বাইসেক্টর মানে, ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আমি এঁকে দিলাম, এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেল বাইসেক্টর বলছে। অ্যাঙ্গেল বাইসেক্টর মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে সমান দুভাগে কেটেছে। ওকে, মানে এইটুকু আলফা হলে এইটুকু আলফা হবে। তো যে কোনো একটা অ্যাঙ্গেল আমি তুলে নিলাম, আমি বললাম যে এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেল বাইসেক্টর এখানে আমি টানলাম, মানে এই অ্যাঙ্গেলটাকে সমান দুভাগে ভাই কেটে দেবে, সেটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। তার মানে এডি অ্যাঙ্গেল বাইসেক্টর বলছে, তার মানে এই অ্যাঙ্গেলটাকে সমান দুভাগে কেটেছে এই এডি। ওকে, মানে আমি বলতে পারি উপরে যতটুকু ক্রিয়েট হয়েছে নিচেও ততটুকুই ক্রিয়েট হয়েছে। এবার দেখো, এই অঙ্কগুলোতে আমরা কি করতে পারি? সব থেকে সুবিধা হবে এখানে তুমি যদি ভ্যালু পুট করে নাও, বিটার ভ্যালু জিজ্ঞেস করো। সব থেকে সুবিধা হবে যদি ভ্যালু পুট করে নাও। যে কোনো ভ্যালু, দেখো, যে কোনো ভ্যালু পুট করতে পারো। 0 থেকে শুরু করে মাইনাস পর্যন্ত যে কোনো ভ্যালু তুমি পুট করতে পারো। কেন ভ্যালু পুট করতে পারি? কেননা কোশ্চেনে এখানে আমাকে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু বলে দেয়নি। কোনো অ্যাঙ্গেলের ভ্যালু বলে দেয়নি। কি বলে দিয়েছে? না, আমাকে শুধু রেশিও বলে দিয়েছে, আর কিছু বলে দেয়নি। তার মানে এই অ্যাঙ্গেলটা আমি বললাম যে সমান দুভাগে ভাগ করেছে। তার মানে একটা কাজ করি, এটাকে আমি 25 ধরে নিই। 25 কেন ধরলাম? কেননা ভ্যালু এমন ধরবো যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। এটা 25 ধরলে এই টোটালটা 50 হয়ে গেল, এই টোটালটাও 50 হয়ে গেল, 50 50 100। আর ত্রিভুজের কি হয়? প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাম হয় 180। তার মানে এইটুকু টোটালটা 80 পড়ে থাকলো। তার মানে এখানে 3 আর 1 4 এর ভ্যালু 80 হয়ে গেলে এটা 60 আর 20 তে ডিভাইড হয়ে যাবে, তাই তো? 60 আর 20 তে ডিভাইড হয়ে যাবে। তো এইটুকু যদি 60 আর 20 তে ডিভাইড হয়ে যায়, এইটুকু বলছে 25, এইটুকু 20, এইটুকু এক্সটেরিয়ার হচ্ছে। এক্সটেরিয়ার হলে এইটুকু কত হয়ে যাবে? এইটুকু 45 হয়ে যাবে। এবার তুমি বললে 25 না ধরে তুমি যে কোনো ভ্যালু এখানে পুট করে দাও, তুমি 0 পুট করলে ওখানে 45 আসবে।
হ্যাঁ, এটা একবার ট্রাই করো। দেখো যেটা বললাম ওইভাবেই এটা ট্রাই করো। আগে এটা করে নাও। আমরা কি শিখেছিলাম? অ্যালজেব্রাতে আমরা শিখেছিলাম ভ্যালু পুটিং, তাই না? না, কখন ভ্যালু পুট করতাম? যখন সমীকরণ আমাদের কম হতো ভেরিয়েবলের থেকে, তাই না? ইকুয়েশন আর ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করতো। মানে বলতে চাইছে যে এক্স প্লাস ওয়াই আর ইকুয়াল টু 10, এখানেও যদি এক্স প্লাস ওয়াই আর একটা আমাকে সমীকরণ দিয়ে দেয়, বা এক্স মাইনাস ওয়াই এখানে আর একটা সমীকরণ আমাকে দিয়ে দেয়, তবে এখানে এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে পারবো। এইখানেও তাই, ট্রাইঙ্গেলের ক্ষেত্রেও তাই। ট্রাইঙ্গেলের ক্ষেত্রে ইকুয়েশন আমরা কি করে বুঝবো? না, আমাদের এখানে একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে, দেখতে পাচ্ছি একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে। তার মানে এখানে কি আছে? একটা ইকুয়েশন এখানে আছে, তাই তো? কিন্তু ভেরিয়েবল এখানে তো বিভিন্ন, অ্যাঙ্গেল তো এখানে ভাই বিভিন্ন। তার মানে এখানে একটা ইকুয়েশনের উপরে বেস করে আমি কি এতগুলো ভেরিয়েবল বের করতে পারবো? পারবো না। সেই জন্য এই কোশ্চেনে ভাই ভ্যালু পুটিং করে দাও। তার মানে বাদ বাকি যে ভেরিয়েবল গুলো আছে আমরা সেগুলোকে নিজেদের ইচ্ছা মতো ধরে নিই, তাই না? এখানেও তাই। তো অ্যাঙ্গেল গুলোকে নিজেদের ইচ্ছা মতো আমরা ধরে নেবো, তাহলেই হলো। ব্যাপারটা কিন্তু একই। এবার তুমি বললে যে কোনো কোশ্চেনে ধরো অ্যাঙ্গেল বলা নেই, কিন্তু ওখানে বলা আছে আবার যে ওটা রাইট অ্যাঙ্গেল হবে। রাইট অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল বলে দিয়েছে। তার মানে এখান থেকে একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম। তার মানে এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার তুমি যদি খেয়াল না করো রাইট অ্যাঙ্গেল বলা আছে, তা সত্ত্বেও তুমি যদি আবার ধরে নাও, তখন কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো লেখাগুলো খেয়াল করে তারপরে ভ্যালু পুট করো। আর পি কিউ জিজ্ঞেস করেছে মানে এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, কি ভ্যালু ধরা যায় বলো? এখানে 48 দিয়ে দিয়েছে ভাই। তার মানে 48 দিলে এখানে 2 যোগ করে 50 হচ্ছে, তার মানে এইটাকে আমি 52 ধরে নিই। তাহলে আমার সুবিধা হবে। আমার সুবিধা হবে, এখান থেকে 100 হয়ে গেল। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি 80 ধরে নিতে পারবো। ক্যালকুলেশন ইজির জন্য আর কিছু না। তার মানে এই এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে ভাই, কেননা এই বাহুটা সমান। তাহলে এইটা 52 হলে এটুকুও 52 হবে। এটুকু বলছে 80, তার মানে এইটুকুও 80 হবে ভাই। হবে। আচ্ছা, ট্রাইঙ্গেলের আমরা কি জানি? তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি হয়, তাই না? আচ্ছা ভাই, এইটুকু 80, এইটুকু 80, তার মানে এইটুকু কত হয়ে যাবে? এইটুকু অ্যাঙ্গেল কত হয়ে যাবে? এইটুকু 80 আমি পেয়ে গেছি। তার মানে এইটুকু 20 পড়ে থাকছে আর, তাই না? এটুকু 20 পড়ে থাকছে। এইটুকু 52, এটুকু 52, মানে 104 হয়ে গেল। তাহলে এইটুকু কত হবে? 76। এটা একটা স্ট্রেট লাইন। আমরা জানি এই স্ট্রেট লাইন কত হয়? 180 ডিগ্রি হয়। এটুকু 76 পেয়ে গেছি। তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে ভাই? 84 হবে। বোঝা গেল? না বুঝলে বলো। এবার তুমি বললে যে 52 না ধরে এখানে আমি জিরো ধরবো। যদি জিরো ধরে দেখতে চাও তাহলে সেটাও দেখে নিতে পারি। তুমি বললে যে আমি জিরো ধরেও আমার শান্তি নেই। আমার জীবনে শান্তি আসবে যদি আমি এটাকে -10 ধরে নিই। তুমি -10 ধরেও এটা করতে পারো, তাহলেও অ্যান্সার এখানে 84ই আসবে। তুমি যাই ধরে নাও না কেন, ভ্যালু পুটিং মানেই হচ্ছে সেই অঙ্ক যেটা আমি যাই ভ্যালু পুট করি না কেন আমার অ্যান্সার একই আসবে। অ্যান্সার কখনো চেঞ্জ হবে না। আর অ্যান্সার যদি বারবার চেঞ্জ হয়ে যায় তাহলে ওই ম্যাথটা ভ্যালু পুটিং এ হবেই না। এটা বলো। কিউপিএস জিজ্ঞেস করেছে, কিউপিএস ইকুয়াল টু কত হবে? কিউপিএস, তার মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি? একটা অ্যাঙ্গেল এখানে বলে দিয়েছে 20, তাই তো? আর কিছু বলেছে? আর কিছু বলেনি। তার মানে ইকুয়েশন এখানে আরেকটা লুকিয়ে আছে এখানে। এই তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। আর এই একটা ইকুয়েশন ভেরিয়েবল কতগুলো আছে ভাই? এইখানে একটা দেখতে পাচ্ছি, এই একটা, অনেকগুলো এখানে ভেরিয়েবল আছে। ভেরিয়েবল নিজেদের ইচ্ছা মতো এখানেও ধরে নিতে পারবো। একবার ট্রাই করো, ভ্যালু পুট করে একবার ট্রাই করো।
না হলে তো বলেই দেবো। আর ভ্যালুটা এমন ভ্যালু পুট করার চেষ্টা করবে যেটা ক্যালকুলেশন ইজি হয়। এমন সংখ্যা ধরবে না যে যোগ বিয়োগ করতে দেখা গেলে টাইম লাগে। এমন সংখ্যা আমরা ধরবো না। তাহলে ভ্যালু পুট করে লাভ কি? কারোর হবে না এটা? না হলে বলবে, আর যদি করো তাহলে করতে থাকো। চল্লিশ? চল্লিশ বেরোবে? আর কি চল্লিশ বেরোবে? চল্লিশ বেরিয়েছে কারো? বেরোয়নি। দেখো কি বলছে, পি কিউ ইকুয়াল টু বলছে পি আর। তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, তাই তো? এটাকে আমি 0 ডিগ্রি ধরে নিই, এটাও 0 হয়ে গেল, তাই তো? তাহলে এই টোটালটা কত হয়ে যাবে ভাই? টোটালটা 180 ডিগ্রি। টোটালটা এটা 180 ডিগ্রি হবে, হয়ে গেল। এবার বললাম যে পিএস ইকুয়াল টু বলছে পিটি। এই পিএস ইকুয়াল টু বলছে পিটি, এই দুটো বলছে সমান। তার মানে এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, দুটো দাগ দিয়ে দিই, এখানেও সেই একই অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, তাই তো? এখানে বলছে 20, এটা 0 ডিগ্রি ধরেছিলাম। তার মানে এইটা এক্সটেরিয়ার হয়ে যাবে। এক্সটেরিয়ার কত হবে? এটা 20 হয়ে যাবে। এটা যদি 20 হয় তাহলে এটাও 20 হবে, কারণ দুটো অ্যাঙ্গেল সমান। তো 20 20 40, এইটুকু অ্যাঙ্গেল কত হচ্ছে? এইটুকু অ্যাঙ্গেল 140 হচ্ছে। গোটাটা 180, এইটুকু যদি 140 হয়, তার মানে এইটুকু কত হবে? 40 হবে। হবে। এবার তোমার কারোর মনে যদি কোনো রকম ডাউট থাকে যে অন্য কোনো ভ্যালু তারা ধরেছো, অঙ্ক মিলছে না, তাহলে সেটা বলতে পারো। সেই ভ্যালু ধরে আমি অঙ্ক করে দিতে পারি, যদি এমন কারোর থেকে থাকে। আর না হলে নেক্সট অঙ্ক। সাইন থিটা, থিটার ভ্যালু জিজ্ঞেস করেছে, থিটার ভ্যালু কি হবে? হিন্স দিয়ে দিলাম, সেই একই ভাই, ভ্যালু পুটিং এই করবো। এই বাহুটা সমান বলে দিচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা সমান হবে। এটা বলছে অ্যাঙ্গেল বাই সেক্টর, তার মানে এই অ্যাঙ্গেলটা সমান হবে। হবে, এটা করো।
হুম, 140 হয়েছে। সিম্পল ব্যাপার, এটা জিরো জিরো ধরে নাও না। তার মানে এটা জিরো জিরো ধরলে এটা 40, এটা জিরো, এটা এক্সটেরিয়ার হচ্ছে, এটুকু এক্সটেরিয়ার পেয়ে গেলাম। তো এটা এক্সটেরিয়ার হলে এইটুকু কথা হবে 40 + 0, তার মানে এখানে 40 হয়ে গেল। এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান, তার মানে এটা 40 হলে এইটুকুও 40 হচ্ছে। তারপরে 40 40 80 পেয়ে গেলাম। এই অ্যাঙ্গেলটা কত হবে? 100 ডিগ্রির হবে, তাই না? তার মানে এই টোটালটা কত? না, টোটালটা 140 পেয়ে গেলাম, এটা এক্সটেরিয়ার হচ্ছে। তাহলে এইটা কত হবে? 100 + 40 + 0, তার মানে কত পাচ্ছি? এখান থেকে 140 পাচ্ছি। এটা answer। নেক্সট। দেখো এখানে আবার একটা সমীকরণ আমাদের দিয়ে দিয়েছে, তা কি? অ্যাঙ্গেল পি আর কিউ মাইনাস অ্যাঙ্গেল কিউপিএস, এটা ইকুয়াল টু 44 ডিগ্রি বলে দিচ্ছে না, এটা ইকুয়াল টু 44 ডিগ্রি। এই রেসপেক্টে আমাকে কিছু ধরতে হবে, মানে আমি বুঝতে পারছি পি আর কিউ, পি আর কিউ নিশ্চয়ই বড় হবে এটার থেকে, তাই তো? কিউ এস টি জিজ্ঞেস করেছে, কিউ এস, এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করো, একবার ট্রাই করো, না হলে তো বলবো। এমন কোনো ভ্যালু পুট করো যেটাতে সুবিধা হবে ক্যালকুলেশন। হবে কারণ দেখো এখান থেকে এই অ্যাঙ্গেলটাকে আমি 60 ধরে নিই, তাহলে ভাই এটা 16 হয়ে যাবে, তবেই না 44 হচ্ছে। তো এইটা যদি 60 হয়, পি আর কিউ, পি আর কিউ বলছে তাই না, মানে এইটুকু 60 বলছে, এইটুকু 60, এইটুকু 60, তাহলে ভাই এটাও তো 60 হয়ে যাবে, তাই না? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলই বানিয়ে দিলাম। আচ্ছা, কিউপিএস, কিউপিএস মানে এই অ্যাঙ্গেলটা কত বলছে? এই অ্যাঙ্গেলটা 16। ওকে ভাই, এইটুকু 60 আর এই টোটালটা কত হচ্ছে? 76 হচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 76 মাইনাস করলে 4 পড়ে থাকছে, আর ওদিকে 44 হচ্ছে এই যে। তার মানে এটা 44 হলে এটাও 44 হবে, যেহেতু দুটো বাহু সমান, এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে। তার মানে এটাও 44, 44 44 কত হচ্ছে? 88, তাই তো? মানে 8 মাইনাস করে দেবো 92, এইটুকু 92 পেয়ে গেলাম। টোটালটা কত হয় ভাই? 180 হয়, তাই না? কিউ এস টি জিজ্ঞেস করেছে, ও আচ্ছা, এটাই তো জিজ্ঞেস করেছে। তাহলে 92 অ্যান্সার। অন্য যে কোনো ভ্যালু পুট করতে পারতে, এটা 44, এটা জিরো পুট করতে পারতে, তাতেও অ্যান্সার ভাই 92 আসতো। এটা করো। এবিডি ইকুয়াল টু কত হবে? এবিডি, এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে।
15 হবে। সবার হয়েছে 15 নাকি দেখাবো? সবার 15 হয়েছে না দেখাতে হবে? আচ্ছা, এ বি সি আর বি এ ডি এখানে বলছে মাইনাস করে 30 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমি এটাকে 30 ধরে নিই, এটাকে আমি 0 ধরে নিই। তার মানে বি এ ডি, এই অ্যাঙ্গেলটা 0 হচ্ছে। এ বি সি, তার মানে এই গোটা অ্যাঙ্গেলটা কত? না 30। গোটা অ্যাঙ্গেলটা যদি 30 হয়, এটুকু যদি 0 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 150 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই না? 150 ডিগ্রি হয়ে যাচ্ছে। বাকি কত পড়ে থাকছে? 30। তার মানে 30 এখানে 15-15-তে ডিভাইড হয়ে যাবে। 15-15-তে ডিভাইড হয়ে যাবে। তো এইটুকু যদি 15 হয়, গোটাটা যদি 30 হয়, তার মানে এইটুকু কত হচ্ছে? 15। এটাই তো জানতে চেয়েছে, এবিডি জানতে চেয়েছে। নেক্সট, ইএসসি কথা বলছে। ইএসসি, সাঁইত্রিশ হবে একদম। ভাই বলছে সিডি ইজ অ্যান অ্যাঙ্গেল বাইসেক্টর। সিডি যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো সমান হবে, তাই তো? এটাকে আমি 0-0 পুট করে দিই। আচ্ছা, এটা যদি 0 হয়, এটা যদি 37 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এক্সটেরিয়ার। তাহলে এই এক্সটেরিয়ারটা 37 হয়ে যাবে। বলছে এডি ইকুয়াল টু এ ই, মানে এইটা সমান সমান এটা। তার মানে এখানে যদি 37 ক্রিয়েট হয়, তাহলে এখানেও 37 হবে, এই অ্যাঙ্গেলটাও 37 হবে। আচ্ছা, এ ই সি, এই ট্রাইঙ্গেলটা দেখে নাও। এ ই সি, এই ট্রাইঙ্গেলের এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে কিনা, এটা 37, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সাম 37 হবে এখানে। তাহলে এইটুকু তো 0 আমি পেয়ে গেছি। তাহলে নিশ্চয়ই এটা 37 হতে হবে, তবেই না সাম এখানে এক্সটেরিয়ার 37 হচ্ছে। নেক্সট, হলো কি হবে এটা? ইএফও বলছে অ্যাঙ্গেল বাইসেক্টর। এটা নিজে নিজে করো। মানে এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে ভাই, তাই তো? এডি আর এই বলছে সমান। এডি আর এই বলছে সমান, মানে এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে। একবার ট্রাই করো, হবে এটা। কত? হ্যাঁ, 35। এই অ্যাঙ্গেলটা তো 70 বলে দিচ্ছে। আচ্ছা, এটা অ্যাঙ্গেল বাইসেক্টর বলছে, তার মানে এটা 0, এটা 0 আমি ধরে নিই, তাই তো? তাহলে গোটা 180 হলে এইটুকু কত হয়ে যাবে? 110 হয়ে যাবে।
তাই না? এইটুকু যদি 110 হয়, এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এইটুকু 35 ডিভাইড হয়ে যাবে না? 70 70 35 ডিভাইড হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এইটা যদি 35 হয়, তাহলে এটা তো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে, তাই না? এই 0 আর এইটার, তার মানে এইটুকুও তো 35 হচ্ছে। কিংবা এরকম করেও দেখতে পারো, এটা যদি 35 হয়, তাহলে 180 থেকে মাইনাস করে নাও, এই অ্যাঙ্গেলটা বের করে নাও, তারপরে 180 থেকে সেই আবার মাইনাস করতে হবে, ব্যাপারটা একই। ওই জন্য এক্সটেরিয়ার দিয়ে করে নাও। এটা বলো কি হবে? এক্স প্লাস ওয়াই জিজ্ঞেস করেছে, এক্স প্লাস ওয়াই। করো, একটু জলদি জলদি করো। এটা ওয়াই বলছে, এটা 45 বলছে, তার মানে ভাই এটা এক্সটেরিয়ার হয়ে যাবে, হবে কি হবে না? ওয়াই প্লাস 45 হয়ে যাবে এইটুকু, তাই তো? আচ্ছা, এক্স প্লাস ওয়াই তো আমাকে জিজ্ঞেস করেছে, তাই না? আচ্ছা, এইটুকু কি হচ্ছে? এক্সটেরিয়ার হয়ে যাচ্ছে, এটার মানে এক্স প্লাস ওয়াই প্লাস 45, এটার এক্সটেরিয়ার হয়ে যাচ্ছে 135। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস 45, এটা ইকুয়াল টু 135। তার মানে এখান থেকে এক্স প্লাস ওয়াই কত হবে? 45 মাইনাস করে দেবো, তার মানে এখানে 35 আর 10 99। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখানে দাগ দিয়েছে মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, এখানেও তাই, এই অ্যাঙ্গেলটা সমান হবে। হবে এটা, দেখো, সব থেকে ইজি হবে, তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে 0 ফুট করে দাও, তাহলে এটা এক্সটেরিয়ার হয়ে যাচ্ছে, তার মানে এইটুকু কত হচ্ছে? 112 হয়ে যাচ্ছে। টোটাল এটা হচ্ছে একটা লাইন, এটা যদি একটা, আচ্ছা পান, এটা যদি একটা লাইন হয়, তার মানে 180 ডিগ্রি, 180 থেকে 112 মাইনাস করে দাও, তার মানে কত হচ্ছে? 68 হয়ে যাচ্ছে, তাই তো? 68 হলে এইটুকু 34 ডিভাইড হয়ে যাবে, কেননা এই অ্যাঙ্গেলটা সমান বলে দিচ্ছে। তো 34 ডিভাইড হয়ে গেল। আচ্ছা, এটাও তো 180 ছিল, তাই না? আমি এটাকে 0 ধরেছি, তার মানে এটা 90 তে ডিভাইড হয়ে যাবে, 90 তে ডিভাইড হয়ে গেল। তো এইটুকু 90 বলছে, তার মানে এইটুকু কত বলছে? 34 বলছে, তার মানে এইটুকু কত হবে? এইটুকু 56 হয়ে যাবে। তবে না, এটা এই দুটো সাম 90 হচ্ছে। তবে এই অঙ্কটা, এটা তো কিছুই নেই, এ শুধু যোগ বিয়োগ করবে। এই কনসেপ্ট পরে পড়াবো, ছিল। এটা করো। সিজিএল মেন্সের একটা অঙ্ক আছে, এটা করে
দেখো এটা কি বলছে, এ বি সি একটা ট্রায়াঙ্গেল বলছে ভাই। এবিসি একটা ট্রায়াঙ্গেল, ডি ইজ আ পয়েন্ট অন দ্য সাইড বিসি, তো ডি একটা পয়েন্ট নিয়ে নিলাম, such that এডিসি বলছে ইকুয়াল টু 2 বিএডি। এডিসি মানে এটাকে জোড়া লাগিয়ে দিলাম, এডিসি মানে এই অ্যাঙ্গেলটা 2 বিএডি, ইএডি এই অ্যাঙ্গেলটা, মানে এটাকে আমি যদি থিটা ধরি তাহলে এটা 2 থিটা হবে, 1:2 এর রেশিওতে আছে। অ্যাঙ্গেল এ কত বলছে, গোটাটা বলছে ভাই 80 ডিগ্রি। অ্যাঙ্গেল সি কত বলছে, 38 বলছে। দেন হোয়াট ইজ দ্য মেজার অফ এডিবি, এডিবি মানে এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করো, এটা কত হবে? হবে হ্যাঁ না, কেন হবে, এডিসি বাই ডিএডি, এটা ইকুয়াল টু কত, 2:1 না, মানে এটা তো ডাবল, এটা 1 হলে এটা তো 2, তাই তো লিখেছি 2 থিটা, এটা ঠিক আছে। হবে এটা, দেখো কি বলছে ভাই, এটা বলছে থিটা, এটা আবার 2 থিটা বলছে ভাই, এটা এক্সটেরিয়ার হচ্ছে না, এ বি ডি এর এক্সটেরিয়ার হচ্ছে কি এটা, হচ্ছে, তার মানে এই দুটোর যোগফল 2 থিটা বলছে, তার মানে এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হতে বাধ্য, বুঝা গেল? অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত হবে ভাই, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 80, 180 থেকে মাইনাস করে দেবো 80 আর 38, তার মানে 100 হয়ে গেল, 100 থেকে 38 বিয়োগ করলে কত হচ্ছে ভাই, মানে 62, তো 62 পেয়ে গেলাম এইটুকু। তো ভাই এইটুকু যদি 62 হয় থিটার ভ্যালু, তার মানে এইটুকুও 62, তাই তো? তো এইটার ভ্যালু কত হচ্ছে, এটার ভ্যালু তাহলে কত হচ্ছে, 180 থেকে মাইনাস করে দেবো, মানে 124, 56। বলে বোঝা গেছে কি জানি না, বোঝা গেছে, বোঝা গেলে এত পর্যন্ত।